আপনার বাড়িতে ঠাকুর ঘরে কোনো দেবতা নেই, যদি না আপনার মনের মধ্যে দেবতার বাস থাকে। ওই মসজিদে কোনো আল্লাহ নেই, যদি না আপনার মনের মধ্যে আল্লাহর বাস থাকে। এই মনের মধ্যে যদি থাকে, তাহলে আপনি ঠাকুর ঘরে না সব জায়গাতে খুঁজে পাবেন। তবে নীরব জায়গা হচ্ছে ঠাকুর ঘর, যেখানে আপনি বসে মন খুলে তার সঙ্গে আদান প্রদান করতে পারেন। নীরব স্থান হচ্ছে সেই আল্লাহর মসজিদ, যেখানে আপনি প্রাণ খুলে মন খুলে তার সঙ্গে কথাবার্তা বলতে পারছেন। বাইরে এত আওয়াজ। তো এই জন্য সবার আগে আমাদের মনের মধ্যে তাকে জায়গা করতে হবে, তারপর তাকে আমরা বাইরে খুঁজি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বেটার দেন বেটার লাইফ জার্নি। টুডে ডে 11। তো আজকে আমি যে বিষয় নিয়ে গল্প করব, খাদ্য শুধু খেলেই যে হবে, সঠিক খাদ্য খেলেই হবে এমনটা নয়। এর সঙ্গে খাওয়ার আপনি কখন খাবেন, আয়ুর্বেদের মতে খাওয়ার কখন খাবেন, এই বিষয়ে আজকে টোটাল টিপস থাকবে। তবে সেই মূল বিষয়ে যাওয়ার আগে আজ আমি আপনাদের আমার গুরুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার গুরুর সঙ্গে আমি কি পরিচয় করাবো? আমার গুরু তো ভারত, কানাডা, বাংলাদেশ সহ পৃথিবী বিখ্যাত হয়ে গেছে আজ। ডক্টর সমীর কুমার ধারা, যার লেখা অজস্র বই আছে। ল্যামিনা রিসার্চ সেন্টার এর সঙ্গে ইউনিভার্সিটি পিপল অফ দ্য কানাডা অ্যান্ড ল্যামিনা রিসার্চ সেন্টার একসঙ্গে যুক্ত হয়ে আজ প্রচুর অজস্র নিউট্রিশন আমার মতো তৈরি করেছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে মূল টপিকে যাওয়ার আগে ডক্টর সমীর কুমার ধারার জীবনের একটি গল্প আপনাদের শুনিয়ে নিচ্ছি। তো ডক্টর সমীর কুমার ধারা, যিনি প্রথম ছোট জীবন, গরিবের জীবন শুরু করেছিলেন, সেই গরিবের জীবনে তিনি একজন আইনজীবী হয়েছিলেন। আইনজীবী যখন হয়েছেন, তার কি হয়েছে, চোখে একটু এমন রোগ ধরা পড়েছে, যা ডাক্তারদের কাছে যাওয়ার পর ডাক্তারবাবুরা বলেছে তার চোখের কর্নিয়া নাকি খারাপ হয়ে গেছে, এর চোখ আর ভালো হবার নয়। তো ডক্টর সমীর কুমার ধারা তখন কিছুই বুঝতে পারছে না, একের পর এক ডাক্তার চেঞ্জ করেছে, আমাদের ভারত সহ বাইরেও গিয়ে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছে, কিন্তু তার এই চোখের রোগ ডাক্তারবাবুরা বলেছে ভালো হবে না। তো চোখ কি করে ভালো হবে, সেই রাস্তা খুঁজতে 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 তিনি আয়ুর্বেদে চলে আসলেন। আয়ুর্বেদে যখন ডিপ লেভেলে ঢুকলেন, তখন তো তিনি দেখতে পেলেন যে আমাদের এই জীবনে পুষ্টির কতটা গুরুত্ব, পুষ্টি আমাদের এই জীবনকে কি করে সম্পূর্ণ সারিয়ে তুলতে পারে। তো সেই পুষ্টির জ্ঞান নেওয়ার সঙ্গে সঙ্গে সেই পুষ্টির জ্ঞান যখন নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেছেন, তখন তার চোখও ভালো হয়েছে। সঙ্গে আজ এই অজস্র নিউট্রিশিয়ানিস্ট তৈরি করছেন, সঙ্গে তিনি এই অজস্র বইগুলো লিখেছেন। ডক্টর সমীর কুমার ধারার লেখা বই নিউট্রিশিয়ানিস্ট, দ্য আনলিমিটেড ডায়েট সলিউশন, একটা মাত্র বই যদি আপনি পড়ে নিতে পারেন, আপনার টোটাল পরিবার ডাক্তারি খরচার হাত থেকে বেঁচে যাবে। তার লেখা বই খাবার যখন ঔষধ, এই খাবার যখন ঔষধ, একটা মাত্র বই আপনি বাজার থেকে কিনে যদি পড়তে পারেন, আপনার টোটাল পরিবার এখান থেকে ভালো হয়ে যাবে, আপনাকে অন্য কোথাও যেতে হবে। এর সঙ্গে কি আছে, বাঁচা মানে কাঁচা, এই জীবনে বাঁচা মানে কাঁচা, জাস্ট একবার একটা বই আপনি পড়ে নিন। সুস্থ জীবন, শরীর ও মন, জীবনকে ভালো রাখতে আপনার শরীরের সঙ্গে মনের কতটা গুরুত্ব আছে, এই বই। এরকম অজস্র বই তার লেখা, বইয়ের গল্প করলে শেষ হবে না, ভিডিও অনেক লম্বা হবে। তবে যারা এই বইগুলো বাজার থেকে কিনে পড়েছেন, তাদের জীবনে ইমপ্লিমেন্ট হয়েছে, আর তারা এই ভিডিও করে 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 ডক্টর সমীর বাবুকে পাঠিয়েছেন যে স্যার, আপনার এই একটা মাত্র বই আমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করেছে, আমার টোটাল পরিবারকে সম্পূর্ণ ভালো করে দিয়েছে। তো আয়ুর্বেদ জীবন বেদে বিজ্ঞান, এই জীবনের বিজ্ঞান তার প্রতিটা বইয়ের মধ্যে একদম মানে জীবন্ত হয়ে উঠেছে। আর সেই জীবন্ত জিনিস তখনই আপনি বুঝতে পারবেন যখন এটাকে আপনি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবেন। ইমপ্লিমেন্ট ছাড়া শুধু তথ্য সংগ্রহ করা মানে আজকের এই সমাজে ভ্রমের মাঝে পড়ে যাওয়া। তো চলুন, ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না। ডক্টর সমীর বাবুর সম্বন্ধে বলার মতো আমার কাছে কিছু নেই, তবে আমার জীবনকে পরিবর্তন করেছেন, আমার জীবনের ভগবান হয়ে তিনি এসেছেন, তার সঙ্গে অজস্র লোকের ভগবান হিসেবে আজ তাকে দেখা হচ্ছে। ফেসবুক, ইউটিউব, এর সঙ্গে যত নেট আছে সব জায়গাতে তিনি আছেন। আপনারা একবার মোবাইলে দেখে নেবেন তার সম্বন্ধে, আমার বলে শেষ করার মতো কোনো ভাষা তার সম্বন্ধে নেই। তো আজকের মূল টপিক কি, খাওয়ার শুধু খেলেই হবে না, তার সঙ্গে কখন কিভাবে খাবেন। দেখুন, শরীরকে ভালো রাখতে আয়ুর্বেদ যা বলেছে, আপনি ঘুম থেকে ওঠার পর এক গ্লাস উষ্ণ গরম জল নিয়ে নিন। এই উষ্ণ গরম জল আপনার বডিকে ডিটক্স করে। সঙ্গে যদি আপনি তার মধ্যে একটু লেবু চিপে রস দিতে পারেন, বা সাইট্রিক ফ্রুট জুস আপনি সকালে উঠে ঘুম থেকে উঠেই নিতে পারেন, আপনার শরীরের জন্য এটা খুবই ডিটক্সের কাজ করবে। এর সঙ্গে সকালে 8 থেকে 10টার মধ্যে আপনি প্রোটিন টাইপের খাবার যা আছে সেগুলো নিয়ে নিতে পারেন। প্রোটিন টাইপের খাওয়ার মধ্যে কি কি থাকছে, ওটস, ডালিয়া, ডিম,
অঙ্কুরিত ছোলা, এই টাইপের যে খাবারগুলো আছে সকাল 8টা থেকে 10টার মধ্যে আপনি নিয়ে নিন। আপনার এই শরীরের জন্য, হজমের জন্য, দিন শুরু করার জন্য একটা বেটার খাবার হিসেবে থাকছে। এরপর দুপুর 12টা থেকে 2টো, আয়ুর্বেদের মতে এই সময় আমাদের হজম শক্তি সবচেয়ে বেশি কার্যকরী থাকে। তাই এই সময় আপনি ভাত, মাছ, মাংস, ডিম যা পারছেন আপনি এই দুপুরবেলা নিয়ে নিন। তবে মনে রাখবেন, দুপুরের খাওয়াটা যে রাত্রে বেঁচে গেল, রাত্রে খেয়ে নিলেন, এই কাজটা করবেন না। দুপুরেরটা দুপুরেই শেষ করে দিন। এরপর আপনি 4টা থেকে 6টার মধ্যে যদি আপনার খিদে পায়, তবে আপনি কি করবেন, আপনি বিভিন্ন ধরনের ফল নিতে পারেন, আপনি বিভিন্ন ধরনের স্যুপ নিতে পারেন, একটু ডালের স্যুপ, হালকা করে সবজি একটু সিদ্ধ, হালকা সিদ্ধ করে নিতে পারেন। তো এই টাইপের নরম খাবারগুলো আপনি 4টা থেকে 6টার মধ্যে দিন। আর রাতের খাবার সব সময় চেষ্টা করবেন যত আগে হয় খেয়ে শুয়ে পড়া। রাতের খাবার আপনি 6টা থেকে 8টার মধ্যে যদি নিয়ে নিতে পারেন, আর রাতের খাবারকে যদি আপনি হালকা নিতে পারেন, হালকা ডাল, স্যুপ, রুটি, এই ধরনের যে কোনো হালকা খাবার খাবেন। খাওয়ার পর 2 থেকে 3 ঘন্টা পরে ঘুমাতে যাবেন। এতে কি হবে, আপনি যে খাদ্যটা খেলেন আপনার পেট পর্যন্ত পৌঁছাবে, রাতের হজম ক্রিয়া ভালো হবে, সকালের দিনটা আপনার খুব সুন্দর শুরু হবে। তবে আমার এই যে ভিডিওতে টিপসগুলো দেওয়া হচ্ছে, এই টিপসগুলো গুরুতরভাবে ডায়াবেটিসে আক্রান্ত বা গর্ভবতী মহিলা বা বিশেষ কোনো রোগে আপনি আক্রান্ত আছেন, আপনি কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া আমার এই ডায়েটে আসবেন না। যদি ডাক্তারবাবু আপনাকে বলেন, সেই অনুযায়ী আপনি আপনার খাদ্য তালিকা ঠিক রাখুন। এটা হচ্ছে নর্মাল সুস্থ লোকেদের জন্য, যারা গুরুতর কোনো জটিল রোগে পড়েননি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে রাখুন, যেন এরপরে মূল্যবান তথ্য আপনি হারিয়ে না ফেলেন। এই ভিডিও যত লম্বা যাবে, যত দিন যাবে, তত আমি গভীর গভীর জিনিস আপনাদের কাছে তুলে দেওয়ার আর সহজভাবে তুলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, আপনাদের দিন শুভ হোক।